হ্যাঁ, তুমি পাত করছো যে পাত তো তুমি কি এটা একবার পাত করে আবার এই পাতটা কি এটার উপরে আবার টানছো, মানে এটা আবার আরেকটা করছো নাকি? দুইটা কোয়াশা ঠিক আছে, কিন্তু এখানে একটা কারেকশন আছে। এই পাতটা তোমার এখানে, এই যে দেখো এইখান থেকে এটা এইভাবে হবে না, বুঝছো? তাইলে মিলবে না। এই যে তোমার দেখাই, তুমি এটা রাখার দরকার ছিল কিভাবে জানো? এই যে এইখান থেকে ভিতরে রাখবা। এই, বুঝছো? মানে তোমার এই পাশাপাশি হইলে, যেমন মনে করো তুমি, আমি তোমার বুঝাই, ধরো এরকম ব্যাপারটা। ফটোশপ আর ইলাস্ট্রেটরের পাথটা একটু আলাদা, বুঝছো? ফটোশপে তোমার, ইলাস্ট্রেটরে কেমন দেখো আর ফটোশপে কেমন তোমার দেখাই। এই মনে করে এটা পাত করতেছো, এটা কিভাবে জানো? এটা হলো এভাবে তুমি একটা টানলা। ধরো এভাবে তুমি টানলা, মনে করো এই আসছো, এইখানে আসছো, এই ধরো আমি একটা, এই টানলা। এখন তুমি যদি আবার এই ব্লু কালারের পাটটা এইভাবে টানতে চাও, কিভাবে? যেমন ধরো এইভাবে, মনে করো এইখান থেকে যদি আবার আসো, ঠিক আছে? তাহলে এটা হলো রং ওয়ে, বুঝছো? রাইট ওয়ে হলো কোনটা? এইখান থেকে ঢুকে এই জায়গায় তুমি নিয়ে এলা। এবার যদি তুমি দুইটারে মনে করো এই আনলা, এটারে তুমি পাথ ফাইন্ডার দাও। এবার তুমি এটারে একটা কালার দাও। এই যে দেখো একটা কালার, আবার তুমি এটারে একটা কালার দাও। এই, বুঝছো বিষয়টা? এই যে দেখো এই জায়গাটা দেখছো? হ্যাঁ, কাইটা তোমার একবার এক এক পাতের এক পাতে দুই পাত হয়ে গেছে, বুঝো নাই তুমি? আর এখান থেকে যদি তুমি মিলাইতে চাও, এখান থেকে যদি তুমি আবার পাতটা টাইনা এইভাবে আনো, তাহলে কি দ্বিতীয়বার মিলবে বলো? এইটাই, এখানে এটাই বুঝাইতে চাইছি যে এখানে যে পাতটা করছো, এটা কি করা লাগবে? এটা তোমার এই যে এখান থেকে এটারে ফালায়া দিতে হবে, ফালায়া দিয়ে এটা ভিতরের দিকে নিয়ে আসবা, মানে এটা যেন ধরো করলা। এই, আবার তোমার আরেকটা, এটা এটাও সেম, ফালায়া দিলা। হ্যাঁ, এবার এটা এখান থেকে, হ্যাঁ 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 হ্যাঁ,
এই যে তোমার এইভাবে, বুঝছো? এটা হলো ওয়েব, প্রকৃত ওয়ে। কিন্তু তুমি এইভাবে লাইন টানলে হবে না। আচ্ছা যাক, এবার তুমি কালার করছো কি দেখি এটা। একটা লাইট টিপ টানছো, আর এটা একটা সলিড। এই যে দেখছো তুমি, এই এভাবে পাত করছো দেখে কিন্তু এই যে গ্যাপ আসে, দেখছো এই যে এখানে গ্যাপ, এই যে দেখো, দেখছো? কিন্তু তুমি যদি ওইভাবে করতে তাহলে কিন্তু এই গ্যাপটা আসতো না, বুঝছো? আবার এখানে কি কি করা লাগতো, এটার থেকে এটা ডিলেট তো কেমনে করা লাগতো বুঝতা না, ডিলেটটা কিভাবে করা লাগতো? আচ্ছা যাক, হয়েছে, খারাপ হয় নাই, খালি পাতে সমস্যা ছিল, আর এমনি কালার তো ধরছো তো ভালোই দেখা যায়। এটার উপরে এটা লাইট, আর এটার উপরে এটা ডার্ক, লাইটের উপরে ইফেক্ট, হয়েছে, খারাপ হয় নাই, চলে। এই তো হাত চলে আসবে করতে করতে, হাত চলে আসবে। এটা এটা কাট আউট দেখাবো? আচ্ছা, আচ্ছা। এই যে দেখো, এটার কোথায় কোনটায় ধরছে, এইটা ধরছে তোমার ব্ল্যাকেও নিতে পারো, ব্ল্যাক, সায়ান আগে নিছি কোনটা থেকে? সায়ান থেকে। আচ্ছা তাহলে সায়ান থেকে নেই, সায়ান। এবার তোমার লেভেল কমায়া দিলাম, ঠিক আছে? এটাও মুছা দাও। এবার ব্ল্যাক করো, ব্ল্যাক লেভেল বাড়ায় দাও। ঠিক আছে, ধরতেছি, ধরো। এই যে সাইডের যত ময়লা টলা সব ফালায় দিবা, কিছু ইরেজ করো। এটারে ইমেজ দিয়ে আর একটু অ্যাডজাস্টমেন্ট গিয়ে, কারবাস গিয়ে আর একটু ব্ল্যাকটা বাড়ায় দিলাম, বুঝছো? লেভেলটা আবার একটু বাড়ায় দিলাম। এবার এটারে এই যে ম্যাজিকে যেতে হবে, ম্যাজিক, ম্যাজিকে যায় ধরে, এই যে দেখো, স্যাম্পল অল লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এবার তোমার এটারে শিফট কন্ট্রোল আই দিয়ে, শিফট কন্ট্রোল আই দিয়ে এইখান থেকে ফালায়া দিবা, এটা থেকে ফালায়া দিবা, তাহলে এইখানে এটাই আইসা ডিলেট, এটা গিয়া ডিলেট, বুঝছো? এবার তোমার এটা যা আছে এটারে তুমি একটা ব্ল্যাক কালার মারো। এই যে দেখো, দেখছো? দেখছো কাট আউট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার তুমি আরেকটা
কাজ করতে হবে, এই কাজটা করে হাতটা ক্লিয়ার করে তারপরে আরো আপডেট ডটে যাবো। এখন এই কাজটা করতে হলে আচ্ছা হ্যাঁ এখানেই পাওয়া যাবে তারা। আচ্ছা এই ডিজাইনটা তো ধরো সলিড ডিজাইন না, কিন্তু সলিড ডিজাইনটাও তুমি এখন কি করতে হবে, সলিড ডিজাইনটা এখান থেকে তোমার দেখো আমি কি করি, এভাবে আগে কালার কাউন্ট করো, এটা কয়টা কালার আছে কালার ধরতে পারবা? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। এই ডিজাইনটা কয়টা কয়টা কালার এটা বের করার উপায় কি জানো, প্রপার উপায়? আচ্ছা যে প্রপার উপায় দেখি তোমার, এভাবে নিলা, ধরো ইলাস্ট্রেটরে নিলা, এবার তুমি এখানে রেক্টাঙ্গল টানো। হ্যাঁ হ্যাঁ এবারে একটা একটা করে দেখায় দেখবে, ধরো এটা বের করবো সমস্যা নেই। তাহলে তোমার এইটা ধরো একটা কালার, এইটা আরেকটা কালার, এইটা, এইটা ধরো, 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 এইটা, এইটা ধরো। এইটা ধরো ডার্ক ব্লু, আর একটা ব্ল্যাক দিয়ে দিই, ঠিক আছে? এভাবে বের করবা কালার। এবার ধরো এই কালারটা মানে আমি কিন্তু ফটোশপেই আছি, ফটোশপে এই কাজটা করতে হবে বুঝছো, তাইলে ফটোশপে তুমি বড় ডিজাইনে যাইতে পারবা আর কি। এখন এই ডিজাইনটা সলিড হইলো, আমি এটা ফটোশপে বের করবো। ডিজাইনটা সলিড মনে করো পাত মাত করবো না, এটা আমি এখান থেকে সেপারেশন করব, বুঝছো ব্যাপারটা? উম, এই কয়টা কালার, তাইলে এই কয়টা কালার আমি কিভাবে নেই দেখো, এটার ইয়েটা একটু কমায় দিই,
ইস, ও বাবা, এই তিনটা কালার একরকম ধরতেছে। এই যে হালকা লাইট ডিপ আছে। আচ্ছা, এটা তো একই, একটাই দুইটা হয়ে গেছে। আচ্ছা যাক, ধরুক। তাহলে ধরো এটা একটাই ধরি আমরা, নিয়ে পিছনে সব ফালাইয়া দিলাম, ডিলিট। তিনটা একটা ধরলাম, কারণ এখানে যে আরো দুইটা আছে, ও ওইটা উপরের এই যে এটা ধরছে, এটা এটা আর এটা একটু হালকা ডিফারেন্ট আছে, বার ধরছে। কি, আচ্ছা যাক, ধরো এটা ফেক না, ধরো এটা গেল। তারপরে ধরো আরেকটা, এইটা, এটাও সেম নিলাম, বাকিগুলা ডিলিট। আবার আরেকটা, এইটা, এটাও নিলাম, বাকিগুলা ডিলিট। ডিলিট বলতে অনেক, এটা আর কি, এটা এইটা, এটা দেখ পুরো ধরে না। এবার ধরছে, কিন্তু এইখানে তাও একটু আপ ডাউন আছে। ডিলিট। এই দেখো ময়লা ধরছে, বুঝছো? এগুলা ডিলিট, ইরেজ করতে হবে, হ্যাঁ। আবার ধরো এইটা, এটা ধরছে ঠিকঠাক, ধরছে মোটামুটি। এটারে ধরো ডিলিট, এটা ইরেজ করতে হবে। এবার ধরো আরেকটা, এইটা, এটা তোমার erase, হ্যাঁ। এবার ধরো এইটা, এটা তোমার না, এইটাই। তাহলে আরেকটা, এটা লাইট আর ডিপ, দুইটাই ধরছে না, তাহলে একটু একটু ধরে, দেখছো ধরে না, তাহলে এটারে, এই যে এটারে শিপ ধরে ভিতরে, একটু ধরছে, আবার বেশি ধরে হয়েছে। আচ্ছা যাক, ধরো এটাই ডিলিট। আর হচ্ছে ডার্ক, কোনটা ধরছি আমরা? লাইট, একটু ডার্ক, এই ধরো ডার্ক। এটা কি হলো তোমার জিনিসটা, ফটোশপে কিভাবে সলিড কালারটা ধরলাম, বুঝছো? এই জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য, যে এই কালারটা ধরো তোমার সলিড ডিজাইন রেজুলেশন ভালো আছে, ঠিক আছে। এখন তুমি র ফাইল পাও নাই, সাপোজ বাইরে তোমার র ফাইল দেয় নাই, তাইলে তোমার এটা তো এত পাথ করার প্রয়োজন নাই। এই ডিজাইনটা তুমি এইভাবে করে সহজেই দেখো হয়ে গেছে। আর এটা পাথ করতে কত সময় লাগতো, অনেক না। সেই কাজটা এখানে সহজেই করে ফেলছে। এবারে ধরো কালার দিলা, সেম সেম কালার, ওই আগের মতো যেভাবে নেওয়া ওইভাবে নিয়ে দিলা, দিয়া এটা তুমি সেম করলা। এটা জাস্ট একটা, তুমি বেশি কালার সলিড ডিজাইন করতে পারো, এটা হইলেই এবার ফটোশপে আবার যাওয়া সহজ হবে, বুঝছো? এই ধরো এই কাজটা আমি যেমনে করলাম, এটাই তোমারে দিলাম, আলাদা করে একদম সেম। আমি আমি তো ও কালার দেই নাই, তুমি কালার দিবা। এই যে আমি তো কালার দেই নাই, বুঝছো না? ওভার দিও না, ওভারটা আমি দেখাই দিব তোমারে, বুঝছো তুমি? হ্যাঁ হ্যাঁ, কালার গুলো করো। আচ্ছা এবার ওইটা সলিডে তো আর লাইট ডিপ নাই, সলিড তো কাট আউট।
হ্যাঁ, এটা ঠিক আছে, বাট আমি বলতেছি সলিডে তো তোমার কাট আউটই হয় ম্যাক্সিমাম। তারপরেও লাইট ডিপ ফটোশপের ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, সমস্যা নাই। মানে সলিডে লাইট টিপ ওটা ফ্যাক্ট অত হয়ে দাঁড়ায় না। ব্লিডিং এর একটা ব্যাপার আছে যে পাশাপাশি কালার কতটুকু স্ট্রোক দিলে এটারে ব্লিড করবে, এই ধরনের একটা ফ্যাক্ট আছে, বুঝছো? এটা পরের হিসাব। দেখো এটা লাইট ডিপ আছে, আবার ইয়েলো আছে, হালকা ব্ল্যাক আছে, বুঝছো? আচ্ছা, এটা তোমার এই আগের মতোই, বুঝছো? আগের ডিজাইনের মতোই তোমার একটা ব্যাকগ্রাউন্ড ধরো নিলাম, এটারে তুমি একটা আলাদা একটা ইয়ে করবো, শিফট কন্ট্রোল আই দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এরপরে তোমার ব্লু ইফেক্ট আছে কোথায়? রেডে আছে, রেড নাও। এরপরে লেভেল কমায় দাও, এটা ব্লু নিলা। আর এটা হচ্ছে লাইট, একটা লাইট নিলা, লাইটের উপরে ব্লু ফেলাইলা। আবার তোমার এই যে একটু রেড ইয়েলো আছে, ইয়েলোটা নিলা, ইয়েলো এটার মধ্যে থেকে নিয়ে নাও। ইয়েলোটারে রাইখা বাকিটি ফালায়া ইয়েলোটা, বাকিটি মনে করো বাদ। ঠিক আছে, হ্যাঁ ইয়েলো নিলা। ঠিক আছে, এরপরে ধরো আর কি আছে, এই সাইডটা হালকা ব্ল্যাক একটা ভাব আছে, ব্ল্যাকটা এটা থেকে নাও, ব্ল্যাক থেকেও ব্ল্যাক নেওয়া যাবে, তারপর এটা থেকে নিলাম। এই ধরো এটা, এটা রাইখা বাকি রোগ বাইরে সব ডিলিট করে দাও। এই যে তোমার ইয়েটা এভাবে ধরে, এটা লেসো টুল দিয়ে ধরে কন্ট্রোল শিফট আই, আই দিয়ে ডিলিট। হ্যাঁ, এটা ছাড়া যা থাকবে সব করে গেছে না।
ব্ল্যাকটা দেখা যাচ্ছে না, ব্লুটা করা বলে হয়ে গেছে এর জন্য, বুঝছো? এই আসছে আর কি মোটামুটি। আচ্ছা তাইলে বুঝছো, এটা আরেকটা, সেদিন আমরা 3 কালার পর্যন্ত ছিলাম, আজকে আরেক কালার। এই যে দেখো এই জায়গায় ইয়েলো, কিন্তু ব্ল্যাক থেকে আবার ইয়েলো কাটতে হবে, তা নাহলে ইয়েলো দেখা যাচ্ছে না। এই ইয়েলোটা ইরেজ করে দিতে হবে এখান থেকে, বুঝছো? এবার ইয়েলো পাবো, ঠিক আছে। এবার ইয়েলো দেখো দেখা যায়। তাহলে এই গেল আরেকটা ডিজাইন, এটা তুমি আবার করবা, এটাও দিয়ে দিতে হবে। এই দুইটা দিলাম। এই যে দেখো বাটারফ্লাইটা, এই ডিজাইনটা এইখানে, বাটারফ্লাইটা সবই ঠিক আছে, মনে করো 3 কালার, ঠিক আছে, ব্ল্যাক, ইয়েলো, অরেঞ্জ, 3 কালার, তাই না? তাহলে তোমার আগে এই পাত করতে হবে, ইয়েলো অংশটুকু পাত করতে হবে। ইয়েলো পাত করবা, এখানে যে ইয়েলো গুলো আছে, তুমি পাত করবা, আমি এমনিতে পাত করে, মনে করো ব্ল্যাক, তো ব্ল্যাক থেকে ব্ল্যাক নিয়ে নিলা, এটা ব্ল্যাক। এবার মনে করো ইয়েলো, এটা পুরাটা একটা সলিড দিতে হবে, ইয়েলোর একটা সলিড টানতে হবে, তাহলে সলিড এটা চ্যানেল নাও একটা, বাকিটি ফালায় দাও, তাহলে সলিড হয়ে গেল। এবার একটা ডট নাও, কোনটায় ডট আছে দেখো, গ্রিনে, গ্রিনে ডট ধরে নিলা। এবার ওই পাঁচ যে করলা এটারে ফালায় দাও, বাকি সব ফালায় দিয়ে ডটটারে একটু তুমি আপ ডাউন করো, বাড়ায় হালকা কমায় দাও, এই, তাহলে তোমার এটা অরেঞ্জ দাও, এটারে দাও ইয়েলো, এটারে দাও ব্ল্যাক। কাজ হয়ে গেছে, দেখছো?
এইভাবে তুমি এরকম প্রজাপতি আরো দেখে আছে কিনা তোমার দিচ্ছি। এটা একটু ইফেক্টিভ আছে, হালকা আছে, এটা করতে পারো। এটা করতে পারো। এই স্টেপ আগানোর পরে তোমার বড় প্র্যাকটিক্যাল ডিজাইনে নিয়ে যাবো, বুঝছো? তুমি শুধু এটা করলে, এটা হওয়ার পরে প্র্যাকটিক্যাল কাজে তুমি চলে যেতে পারবো। এটা দেখো আবার গ্রিন, ওই একই আর কি, অরেঞ্জের জায়গায় গ্রিন। এই ডিজাইনটা দেখো, এটা একটু জটিল বিষয় আছে। ফাইলটা কি ক্লিয়ার না মনে হয়, ঘোলাটে ছবিটা না। তাহলে তুমি এটা করবা, এটা তো একটা করলেই হবে আর দিমু, এটা একটাই বুঝবা তুমি। আর ফ্লাওয়ার এটা করো, প্রজাপতি করো তিনটা, এগুলা করো কইরা পরে আবার কালকে নেক্সট আপডেটে চলে যাবো, বুঝছো? ঠিক আছে তাহলে, তাই থাকো। আচ্ছা, ওয়ালাইকুম। হ্যাঁ, ভিডিও যে দিতেছি, দাঁড়াও।